কি হচ্ছে ভাই, কি হচ্ছে? দেবদা কি করছে সিরিয়াসলি? মাটির মানুষ ভাই, মাটির মানুষ এই মানুষটা। রঘু ডাকাতের এক্সক্লুসিভ শুটিং মানে ফুটেজ আমরা দেখাতে চলেছি, ফুটেজ না, এক্সক্লুসিভ শুটিং ফ্রেম আমরা দেখাতে চলেছি। থ্যাঙ্কস টু ডিটিএস, থ্যাঙ্কস টু সম্রাট দা, থ্যাঙ্কস টু স্নেহাশিস। কারণ আমি এটা দেখতে পেলাম সিরিয়াসলি, মানে যে কারণে আমি তোমাদেরকে জানাচ্ছি। স্নেহাশিসও পাঠালো আমাকে, এবং দেবদা সুপারস্টার অফিসিয়াল দেবদার ফ্যান পেজ, সেখান থেকে কিন্তু এই ছবিটা পোস্ট হয়েছে। দেবদা কি করছে ভাই, মানে জাস্ট মাটির ছেলে বাপের বেটা। সিরিয়াসলি সিরিয়াসলি এটা ছাড়া হয়েছে। টিম রঘু ডাকাত শেয়ার হার্টি মিল on the forest floor, embracing the raw spirit of the shoot. Hashtag Raghu Dakat, hashtag behind the scene, hashtag Dev, hashtag DTS exclusive. Yes, এখানে আমরা দেখতে পাচ্ছি দেবদা মাটিতে বসে ডাল ভাত খাচ্ছেন। ইয়েস, সম্ভবত ডাল ভাত খাচ্ছেন, ডাল ভাত আলু চচ্চড়ি এরকম ধরনের জিনিসপত্র। কি সিম্পল খাবার দাবার সবার সাথে বসে দেবদা খাচ্ছেন, তোমরা জাস্ট দেখো। হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। প্রথমত এটার প্রশংসা করতে হয়, হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার, এটা মানো। হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। কালকে যে ভিড়টা আমরা লক্ষ্য করেছি, কালকে যে দৃশ্যটা আমরা দেখেছি, সেটা এখনও অবধি অন্য কারোর জন্য আমি অন্তত চোখের সামনে দেখতে পাইনি। 100 দিন বাদে, একটা সিনেমার 100 দিন বাদেও সেরকম দৃশ্য আমি অন্তত দেখতে পাইনি। তাই আমি এটুকু মানতে বাধ্য করছি যে এই মানুষটা সুপারস্টার শুধু না, এই মানুষটা মেগাস্টারে পরিণত হয়েছে। তো এরকম একটা মেগাস্টার, সে অলরেডি মাটিতে বসে, সে একদম বাবু হয়ে বসে সে ভাত খাচ্ছে, ভাবা যায়? এটাই হচ্ছে তার গ্র্যাটিটিউড, বা তার যে ওই যে বলে না মাটির ছেলে, একদম সেই ব্যাপারটা। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে বলি, তাহলে কি সেকেন্ড শিডিউল শুরু হয়ে গেল বন্ধু? তাহলে কি সেকেন্ড শিডিউল শুরু হয়ে গেল? জানি না, যেরকমটা শোনা গিয়েছিল 2 থেকে 4 দিনের ভিতরে কিন্তু সেকেন্ড শিডিউল শুরু হবে। তো এমনটা হতেও পারে যে জঙ্গলের যে শিডিউল সেটা কিন্তু শুরু হয়ে গেল। কারণ এখানে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে, দেখো যে ফরেস্ট ফ্লোর, এখানে বলেই দিয়েছে হার্ট ই মিল অন দ্য ফরেস্ট ফ্লোর, এখানে পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে এটা। তাই ফরেস্ট ফ্লোরে অলরেডি যে এই জিনিসটা শুরু হয়ে গেল, এটা কিন্তু মানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তার মানে ফরেস্টের অ্যাকশন সিকোয়েন্স ইত্যাদি শ্যুট হচ্ছে। আচ্ছা, এবার আমি এই ভিডিওর ভিতরে ছোট্ট কিছু জিনিস বলতে চাই। কালকে দেবদার কিছু ইন্টারভিউ নেওয়া হয়েছে, যেখানে দেবদা নিজেই বলেছে যে প্রচুর অ্যাকশন কোঅর্ডিনেটররা কাজ পাচ্ছেন। এখনও অবধি কে অ্যাকশন ডিরেক্টর হিসেবে রয়েছেন সেটা আমরা জানি না, কিন্তু দেবদা নিজেই কথাটা বলেছেন যে প্রচুর অ্যাকশন কোঅর্ডিনেটররা কাজ পাচ্ছেন। এইটা দেবদা ইন্টারভিউতে বলেছেন। এছাড়াও ওই যে ইভেন্ট, ওখানে দেবদা নিজে বলেছেন যে রঘু ডাকাত আমি কথা দিচ্ছি যে খাদানের বাপ হবে। এই কথাটা তো তোমরা বিভিন্ন জায়গায় শুনেইছো, কিন্তু সিরিয়াসলি রঘু ডাকাত হচ্ছে সেই জিনিসটা। প্রচুর অ্যাকশন আছে, প্রচুর জিনিসপত্র আছে, এবং সর্বোপরি দেবদা ক্রিয়েটিভ কন্ট্রোলে রয়েছে। এটা আমার ভীষণ ভালো লাগছে। ওই মানুষটা সিরিয়াসলি, মানে এমনি তো এই মানুষটার ফ্যান হওয়া যায় না। এই মানুষটা সত্যিই ওই বলে না দেবতা তুল্য মানুষ। তুমি যতই উপরে উঠে যাও না কেন, মাটির টাচটাকে যদি তুমি ভুলে যাও, তাহলে আর তুমি ওইখানেই তোমার স্থিতি হয়ে যাবে, তারপরে আর উঠতে পারবে না। তো এই মানুষটা এত ভালো, কোনো দিন কেউ যদি কালকে দেখবে, কালকে দাঁড়িয়ে যেখানে বাচ্চাটা দাঁড় করাচ্ছিল যে দাদা একটা ছবি তুলব, আর সঙ্গে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। আরে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, হি ইজ দ্য আলটিমেট বক্স অফিস কিং, যে 25 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে পারে। ঠিক আছে, তো সত্যি দেবদা তোমাকে একটা স্যালুট। এবং রঘু ডাকাতের অলরেডি ফরেস্ট অ্যাকশন ইত্যাদি চলছে, এবং দেবদা নিজে এটা অ্যাডমিট করে দিয়েছে বিভিন্ন জায়গায় যে প্রচুর পরিমাণে অ্যাকশন, প্রচুর পরিমাণে মাস মোমেন্টস, ডান্স ইত্যাদি ভয়ঙ্কর লেভেলে থাকতে চলেছে। খাদানের বাপ আসছে, এটা দেবদা নিজে বলে দিয়েছে। না, দেবদা এটা কিন্তু বলেই দিয়েছে যে আমি বাঘাযতীনের মতন ছবি দিয়ে কিন্তু রঘু ডাকাতের মতন বিজনেস করতে পারবো না। এটা দেবদা বলছে। হ্যাঁ, অফকোর্স ওগুলোও ব্লকবাস্টার ছবি, তাই কেউ ভেবো না যে এটা একটা জাস্ট পিরিয়ড পিস হতে চলেছে। আগেও বলেছি, এখনও বলছি, ইট ইজ আ বিগেস্ট মাস এন্টারটেনার। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।